وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وقال سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাতের জন্য এবং তার পূর্বের জিকিরের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমাবারে বেশি বেশি দরুদ পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জুমার দিন তোমরা আমার কাছে বেশি বেশি দরুদ পড়ো, তোমাদের দরুদ মানে সালাত ও সালাম আমার কাছে উপস্থাপন করা হয়। সে কারণে শর্টেস্ট ফর্ম, যেটা সবচেয়ে ছোট ফর্ম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো আপনি দরুদ পড়লে আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দেবেনই। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরুদ পড়লে বেশি বেশি তিনটি কাজ ঘটবে। আপনার টেনশন দূর হবে, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন, গুনাহগুলো মাফ করে দেবেন। বেশি বেশি দরুদ, এটা তো আপনার কাছে মেডিসিন, কারো কাছে যাওয়ার দরকার নেই, মেডিসিন আছে আপনার কাছেই। সম্মানিত ভাইরা এবং বোনেরা, দাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দেয়া, এই কাজটি কার? নবী রাসূলদের কাজ। আল্লাহ নবীদেরকে কিভাবে পাঠিয়েছেন? আল্লাহ বলেছেন তার রাসূলকে কেন্দ্র করে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন দাঈয়ান ইলাল্লাহ বলে। তিনি আল্লাহর রাস্তায় মানুষকে কি করেন? দাওয়াত দেন। এবং সকল নবীরাই দাওয়াতি কাজ করেছেন। তাদের একমাত্র পরিচয় ছিল তারা দাঈ, তারা দাওয়াত, আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিতেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সিরাজ মানে সুরুজ, আমাদের দেশে বলে সুরুজ মানে কি? সূর্য শব্দের কোথা থেকে এসেছে? সুরুজ থেকে। সুরুজ এসেছে কোথা থেকে? সিরাজ থেকে। কোরআনে যে সিরাজ বলা হয়েছে ও সিরাজান, অতএব সূর্যটা আরবি শব্দ, এটা বাংলা হয়ে গেছে পরবর্তীতে। তো এই সুরুজ হিসেবে আল্লাহ তাআলা সিরাজ হিসেবে তার রাসূলকে পাঠিয়েছেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে তিনি বলেছেন আল্লাহ সূর্য এবং চাঁদকে তিনি সৃষ্টি করেছেন। এই দুটো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এবং তিনি বলেছেন সূর্য এবং চাঁদ তার নিজস্ব কক্ষপথে ঘুরে, কিন্তু চাঁদের কাজ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হওয়া। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের কাজ হচ্ছে চাঁদকে আলো দেয়া
এবং চাঁদের কাজ হচ্ছে সূর্য থেকে আলো নিয়ে চলা। আমরা জানি এটি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটা সূর্য থেকে আলো নিয়ে চলে। ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীতে যত দায়ীরা আছেন, সূর্য চলে গেছে, সূর্য তো এখন নাই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই, কিন্তু তিনি তার আলোটা চাঁদকে দিয়ে গিয়েছেন। সেই চাঁদগুলো এখন চারিদিকে আলো ছড়িয়ে বেড়াচ্ছে। সেই চাঁদগুলো কারা বলেন তো? উলামায়ে কেরামরা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। অন্য নবীদের এরকম চাঁদ ছিল না। অন্য নবীদেরকে আল্লাহ তাআলা হয়তো সূর্য হিসেবে পাঠিয়েছেন, কিন্তু তাদের অধীনস্থ চাঁদ আল্লাহ তাআলা রাখেন নাই। এবং সেই কারণে নবীরা শেষ, তাদের কিছুদিন পরে তাদের আবার নতুন নবী এসেছেন, নতুন নবী নতুন শরিয়া নিয়ে, অথবা ওই নবীর শরিয়াকে মানুষের কাছে প্রচারের জন্য এসছেন। যেমন বনি ইসরাইলে অনেক নবী এসছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন। তিনি আকাশের সূর্যের মতো করে আলো দিয়ে গেলেন, আর এখন চাঁদগুলো ওই আলো এখন মানুষের কাছে বিতরণ করে বেড়াচ্ছে। কিন্তু আলো পেতে হবে কোত্থেকে? সূর্য থেকে। চাঁদের নিজস্ব কোনো আলো আছে? নাই। অতএব সূর্য থেকে আলো নিতে হবে। ঠিক তেমনি ভাবে এখনকার দাওয়াতি কাজ যারা করেন, তারা আলো নেবে কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। বুঝতে পারছেন তো? সেইখান থেকে আলো না নিয়ে নিজের মতো করে যদি সে আলো ছড়াতে চায়, তাহলে আলো ছড়াতে পারবে? কি ছড়াবে? অন্ধকার ছাড়া কিছুই ছড়াতে পারবে না। এই কারণে দাওয়াতি কাজ যাদেরকে করতে হবে, তাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে পলিসি পদ্ধতি নিয়ে তাকে দাওয়াতি কাজ করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দাওয়াতি কাজ করা এটি মানুষের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, মানুষের ব্যক্তি লেভেল অনুসারে এটি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের মধ্যকার একটি দল, তারা স্পেশালাইজড দাওয়াতি ট্রেনিং অথবা দাওয়াতি জ্ঞান অর্জন করে তারপরে তারা দাওয়াতি কাজ করবে। এটা একটা গ্রুপ, তারা স্পেশালাইজড, তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করেছে। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, সো দ্যাট দে হ্যাভ আর্নড ডিপার নলেজ অফ ইসলাম। এবং ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা দে উইল কাম ব্যাক টু দেয়ার পিপল, যখন তারা তাদের লোকদের কাছে ফিরে আসবে, তখন তারা কি করবে? তাদেরকে সতর্ক করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তিনি নাযীর হিসেবে পাঠিয়েছেন, বাশীরাও ওয়া নাযীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সুসংবাদ দেন না, মোটিভেশনাল স্পিকারদের মতো আপনাকে মোটিভেশন দিয়ে গেছে। মোটিভেশন বিশেষ করে ইয়াং জেনারেশন এখন মোটিভেশনের সাথে খুবই পরিচিত। অমুক মোটিভেশনাল স্পিকারের মোটিভেশন শুনে না তিনি খুবই মোটিভেটেড, বাসায় যেতে যেতে মোটিভেশন কি পাংচার হয়ে গেছে। আপনি যদি বেলুনের মধ্যে যদি বাতাস ঢোকান, হাওয়া ঢোকান, কিছুক্ষণ পরে হাওয়া চলে গেলে বেলুনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? এই তথাকথিত মোটিভেশনাল স্পিকার আর তথাকথিত মোটিভেটেড লোকেরা, এরা ওই রকম, একজনে হাওয়া দেয় আর একজনে হাওয়া চলে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কেবল মোটিভেশনাল বা নবী রাসূলদেরকে মোটিভেশনাল হিসেবে পাঠান নাই, তারা কি নাযীর, বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নাযীর, সতর্ক করা। লিতুনযিরা মান কানা হাইয়া, যেন আপনি সতর্ক করতে পারেন জীবিতদেরকে। ইন্নাকা লা তুসমিউস মাউতা ওয়ালা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন ওয়ালা ইয়াসমাউস সুম্মু দুআ ইযা মা ইউনযারুন। আল্লাহ তাআলা বলেছেন, যে সকল লোকেরা বধির এবং যারা অন্ধ, জীবমৃত, জীবিত থেকেও যারা মৃত, এদেরকে আপনি শোনাতে পারবেন না, এরা শুনবে না। অতএব সব দুটো সমন্বয়, একদিকে মোটিভেশন আছে, অন্যদিকে এনজার আছে। এনজার মানে হচ্ছে সতর্ক করা, অ্যাডমনিশন, মানুষকে ভয় দেখানো, যে তোমরা ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবানিস সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়া'দুহু মাফউলা। সেদিন তোর ভয় পেয়ে লাভ নাই, ভয় পেতে হবে এখন। এই ভয় দেখানো, সতর্ক করার কাজও নবী রাসূলরা করেছেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতি কাজ করা আমাদের জন্য লেভেল ওয়াইজ বাধ্যতামূলক করে দিয়েছেন। আপনারা যারা আছেন দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার সময় পাননি বিভিন্ন কারণে, হয়তো আগে কেউ বুঝায়নি, বলেনি, এত গুরুত্ব আগে বুঝেননি, দাওয়াত এইভাবে আপনাদের কাছে পৌঁছেনি, পিতামাতা সেভাবে সিদ্ধান্ত নিতে পারেনি, সমাজ, কনটেক্সট, সোসাইটি, এগুলো কোনোটাই আপনার ফেভারে ছিল না। দেয়ার মাইট বি মেনি রিজনস।
তো আপনি এখন যতটুকু জ্ঞান অর্জন করেছেন ততটুকুই আপনি মানুষের কাছে পৌঁছান। অনেকে বলেন আমি যেটা করি না সেটা কি আমি মানুষকে বলবো কিনা? হ্যাঁ, বলবেন, যদি আপনার ওটা বলার ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, ওই ব্যাপারে আপনার যথাযথ জ্ঞান থাকে। যেমন আপনি বিড়ি খান, একটা এক্সাম্পল বলছি, তো যেই লোক বিড়ি খায় তাকে আপনি নিষেধ করতে পারবেন না। আপনি যদি সে বিড়ি খায়, যেমন আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার সন্তানের মধ্যে কেউ কোন একটা খারাপ কাজ করছে, যে কাজটি আপনিও করেছেন বা করছেন, তো আপনি তাকে বাধা দেবেন না? বাধা না দিলে তো আপনার ডাবল প্রবলেম, দ্বিগুণ গুনাহ, আপনার নিজে করার গুনাহ এবং না বলার গুনাহ। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন মানুষকে কি? আদেশ এবং নিষেধ করা। আল আমরু বিল মারুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কেন মানুষকে, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। বনী ইসরাঈলের জন্য আল্লাহ তাআলা কেন গজব নাজিল করেছেন, তার কারণ, 4টা কারণ আল্লাহ উল্লেখ করেছেন। তোমাদের একটা কারণ হচ্ছে তারা যে খারাপ কাজটা করতো ওই কাজ থেকে তারা মানুষকে বাধা দিত না। তারা বলছে আমরা খারাপ করি, ওরাও করুক। বুঝলেন? তাহলে কি ফাতাকুনুনা সাওয়া, তাহলে উইল বি ইকুয়াল। এখন সেও মদ খায়, আপনিও মদ খান, অমুকেও জুয়া খেলে, আপনিও জুয়া খেলেন, ও ঘুষ খায়, আপনিও ঘুষ খান, সেও সুদ দেয়, আপনিও সুদ দেন, তো আপনি মনে করেন ঠিক আছে আমরা একই, তাহলে সমাজ তো পরিবর্তন হবে না। কমপক্ষে আপনার দাওয়াতের কারণে একটা লোক পরিবর্তন হোক, এতটুকু তো। ইচ্ছা করে আপনি খারাপ কাজটা করছেন, তারপরে আপনি মানুষকে দেখানোর জন্য, ফলাও করে আপনি খুবই ভালো মানুষ দেখানোর জন্য করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল জাজ অ্যাজ পার ইউর ইন্টেনশনস। আল্লাহ তাআলা আপনার নিয়তের উপর ভিত্তি করে আপনাকে কি করবেন? বিচার করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যা ইবাদত করতেন আপনারাও তাই একই ইবাদত করেন, তাই না? হতে পারে তাদের সংখ্যা ইবাদত বেশি ছিল, কিন্তু কোয়ালিটি কি ছিল? কোয়ালিটি বেশি ছিল। সাহাবায়ে কেরামের আমলের কোয়ালিটি বেশি ছিল। কোয়ালিটি কিসের উপর তৈরি হয়? কলবের উপর নির্ভর করে কোয়ালিটি তৈরি হয়। কলবের উপর, ইখলাসের উপর, নিয়তের উপর। একই মসজিদে একই কাতারে অনেকে নামাজ পড়ছে, প্রত্যেকের নামাজের সওয়াব কি একরকম নাকি? একই নামাজ, আপনি জুমার নামাজ আদায় করছেন, আপনি জুমার খুতবা শুনছেন, প্রত্যেকে একই লেভেলের জ্ঞান, প্রত্যেকে একই লেভেলের সওয়াব অর্জন করবে না। যেমনি হবে একই ক্লাসে সকল স্টুডেন্ট তো একই টিচারের লেকচারই শুনে, কিন্তু কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, কেউ ফেল করে কিনা? কিন্তু ক্লাসে কিন্তু উভয়ই ছিল। অথবা কেউ 33 পেয়েছে, 33, অথবা এখনকার যুগে ধর 40 or 50, একেবারে বেয়ার মিনিমাম লিস্ট নাম্বার, যেটা পেয়ে তিনি একটু পরবর্তী সেমিস্টারে যাওয়ার জন্য কোয়ালিফাই করেছেন। আর একজন 100-র মধ্যে 100 পেয়েছেন। অতএব কোয়ালিটি ম্যাটার্স এন্ড কোয়ালিটি ডিফার্স। এটা আপনার অন্তরটা কিভাবে কথাগুলো শুনছে, ধারণ করছে, তার উপর নির্ভর করে, অথবা আপনি কতটুকু আল্লাহর ভালোবাসা দিয়ে কাজটি করছেন তার উপর নির্ভর করে। প্রিয় ভাইরা, বোনের আমার, আমি মূল আলোচনা থেকে যেন ডেভিয়েট না হই, সেজন্য আবার কামিং ব্যাক টু দি মেইন ডিসকাশন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পথে আমাদেরকে দাওয়াতি কাজ করা লাগে। কেবল দাওয়াতি কাজ এটা আলেমদের জন্য ছেড়ে দেবেন না, আপনাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে। আপনার পরিচয় আপনি করবেন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি যতটুকু ভালো সত্য জানেন ততটুকু আপনি বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারআহু আহাফিজা আম দাইয়া। আল্লাহ তাআলা প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করবেন, তুমি কি তাদের সৎ বা সঠিক পথে পরিচালিত করেছো নাকি করনি, নাকি তাদেরকে ধ্বংস করে দিয়েছো। আহাফিজা, তাদেরকে প্রিস্টাইন পিউরিটির উপর রেখেছে। অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে এই পৃথিবীতে আসার পর যেই রকম নিষ্পাপ আকারে এসেছিল, পাপমুক্ত আকারে এসেছিল, এরকম পাপমুক্ত তাদেরকে রাখার জন্য আপনার প্রচেষ্টা কি ছিল? নাকি আপনি তাদেরকে পাপমুক্ত রাখার কোনো প্রচেষ্টা ছিল না আপনার, বরং আপনি পাপের মধ্যে যেন তারা আরো জড়িয়ে পড়ে এরকম অবস্থা আপনি তৈরি করে দিয়েছেন। দ্যাট ইজ টু বি অলসো এ ম্যাটার অফ কোয়েশ্চেন। এবং এই কারণে আপনি যে প্রতিষ্ঠান চালান, আপনি যে পরিবার চালান, আপনি যে পরিবেশে থাকেন, যে প্রতিবেশে আপনি থাকেন, তাদের প্রতি অ্যাজ পার ইউর ক্যাপাবিলিটি, অ্যাজ পার ইউর নলেজ, আপনি তাদের মাঝে এ দাওয়াতি কাজ করে যাওয়া, এটা আপনার জন্য বাধ্যতামূলক। প্রিয় ভাইরা, সেই কারণে কারোর জন্য দাওয়াতি কাজ করা ফরজ, কিন্তু অন্যদের জন্য ফরজ না হলে তো সেকেন্ডারি, অব্লিগেটরি কমপক্ষে। আর এটা তো নবীদের কাজ, এর চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে? আপনার কারণে কোন একজন ব্যক্তি, এরকম অনেক হবে, কিয়ামতের দিন দেখা যাবে, সো একটা হাদিসে এসেছে, ইউজা ও বিকওমিন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন একদল লোকের নিয়ে আসা হবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
ফাতানদালিকু আকতাবুহু ফিন্নারি, অতএব তাদের একেবারে নাড়ি বুড়িগুলো এগুলো জাহান্নামে একেবারে এরকম ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, গোলে সব পড়ে যাবে। এবং তারা ওয়াতাদুরু হাওলা রুহা কামা তাদুরু আল হিমার, তারা হেমার গাধা যেমনি ভাবে তার ওই যে মানে এটা যেখানে তার ইয়ে মাড়ায়, আপনারা দেখেছেন যেমন ধান মাড়ায়, তো এই যেই কেন্দ্র বিন্দুটাকে কেন্দ্র করে বা যে পিলারটাকে কেন্দ্র করে গাধা ঘুরতে থাকে অথবা গরুগুলো ঘুরতে থাকে, এইরকমই লোক ঘুরতে থাকবে। তখন লোকেরা চারপাশে একত্রিত হবে এবং বলবে, এই তুমি কি সেই লোক না যিনি আমাদেরকে ভালো কাজের কথা বলেছিলে এবং আমরা ভালো কাজ করেছি, আমরা তো জান্নাতে চলে গেছি, তুমি এখানে কেন? আমরা তো জান্নাতে, তুমি এখানে কেন? তখন সে লোক বলে, আহারে আমি তোমাদেরকে যে কাজের কথা বলেছি সেটা তোমরা করেছো, কিন্তু আমি তো সে কাজটা করি নাই। তোমাদেরকে দিনের দাওয়াত দিয়েছি, কিন্তু আমি তো দিন প্র্যাকটিস করিনি। বেসিক্যালি ইউরোপ আমেরিকা জুড়ে আপনি এরকম বহু লোকের দেখবেন যারা ইসলাম ধর্ম কোরআন শেখায় পর্যন্ত, হিন্দুরা বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানরা, তারা কিন্তু মানুষকে কোরআন শেখায়, কোরআনের বড় এক্সপার্ট, বিশাল বিশাল কোরআনের তাফসির গ্রন্থ লিখেছে, কোরআনের ইনফোগ্রাফিক্স হিউজ গ্রন্থ লিখেছে, মুআজ্জামুল মুফারহাস, কিন্তু সে খ্রিস্টান, ইউনিভার্সিটির প্রফেসর খ্রিস্টান, কোরআনের মওজিজা সম্পর্কে সে আলোচনা করে, অসাধারণ। আপনি শুনলে বলবেন এর চেয়ে বড় তো আলেম পৃথিবীতে নাই, কিন্তু সে আলোচনা করে এরপরে গিয়ে মদ খেয়ে আইসা আবার বাকি অংশ ক্লাস নিচ্ছে। বুঝেননি? সে মদের ব্যাপারেই বলে গেল যে মদ কিন্তু হারাম হারাম হারাম, এটা বলে গিয়ে এরপরে কি বলে, ঠিক আছে 10 মিনিটের ব্রেক, একটু মদ খেয়ে এসে বাকি ক্লাস নিচ্ছে। এরকম অসংখ্য হাজার হাজার আছে যারা এই প্রফেসর আছে, তারা এই সকল কোর্স তারা পড়ায়। মানে এরা মুসলিম না, যেমন আর আমাদের দেশে তো এরকম আছে, আলেমদের মধ্যে আপনি দেখবেন বা দায়ীদের মধ্যেও তিনি হয়তো বা দাওয়াতি কাজ করছেন, সেটি তিনি করেন নাই, কাজ করেন না, কিন্তু আমরা বলছি যে তার নিয়ত থেকে তিনি করতে চাচ্ছেন কিন্তু করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তো জানেন কার সামর্থ্য কতটুকু, তার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা তিনি বিচার করবেন। প্রিয় ভাইরা, আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াতি কাজ করতে বলেছেন, কিন্তু দাওয়াতি কাজের মধ্যে হিকমাকে কেন্দ্র করে দাওয়াতি কাজ যেন আমরা করি, সেটি আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। সূরাতু আন-নাহল, আপনার যদি কখনো সম্ভব হয় সূরাতুন নাহলটি আপনারা পড়বেন, আজকেই বাসায় গিয়ে পড়বেন, অনুবাদটা কমপক্ষে পড়বেন। সূরাতুন নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমরা যেন দাওয়াতি কাজ করি সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেছেন যে আপনি আল্লাহ তার রাসূলকে নির্দেশ প্রদান করছেন, উদউ আপনি ডাকুন, ইলা সাবিলি রাব্বিকা আপনার রবের পথে ডাকুন। কোন দিকে ডাকতে বলছে? রাস্তার দিকে ডাকতে বলছে। এক নম্বরে বলুন তো, দাওয়াত আপনি কাকে দাওয়াত দেন? আপনার বাসায় আপনার চরম শত্রু যে আপনার পেলে মেরে ফেলবে, এরকম লোকের দাওয়াত দেন নাকি বাসায়? যে ওরে দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়, ওরে দেখলে আমার অতীতের কথা মনে পড়ে, কারণ সে আমার অনেক কষ্ট দিছিল, আমার অনেক সম্মানহানি করেছিল, আমার সম্পদ নষ্ট করেছিল ইত্যাদি, আমার ক্ষতি করেছে। এরকম লোকের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াবেন? কারে খাওয়াবেন বাসায় দাওয়াত দিয়ে? খুব মহব্বতের মানুষের দাওয়াত দিয়ে খাওয়াবেন না? তাহলে দাওয়াত তুমি ডাকো। একজন দায়ী এর মধ্যে এইরকম মেন্টালিটি থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাকে ডাকছেন তার মধ্যে কি, তার প্রতি আপনার কি থাকবে? অনুরাগ থাকবে, ভালোবাসা থাকবে। আপনি এই লোকটাকে কেন দাওয়াত দিচ্ছেন? আপনার দাওয়াতের চেহারার দিকে তাকালে মনে হচ্ছে মারতে এসছেন, শুধু লাঠি একটা দিলেই যথেষ্ট হইতো। অথবা আপনার অবস্থা এরকম যে আগুন জ্বালাইতে এসছেন, শুধু দিয়াশলাইটা দিলেই হয়ে যেত। অথবা যে একটু কেরোসিন বা পেট্রোল যদি আপনার হাতে দিয়ে দেওয়া যেত, পেট্রোলিয়াম এমন কোনো কিছু দিয়ে দিলে আপনি আগুন জ্বালা সব পড়ে দিতেন। এরকম একটা ভাবে তিনি কথাবার্তা বলেন। উনি কি দাওয়াতি কাজ করতেছেন? কাকে দাওয়াত দিচ্ছেন আপনি? যাকে আপনি দাওয়াত দিচ্ছেন তিনি তো আপনার হৃদয়ের উষ্ণতা ফিল করতে হবে, ওয়ার্মথ অফ ইউর হার্ট। আপনার হৃদয়ের উষ্ণতা তিনি ফিল করবেন। আপনি যে তাকে ভালোবাসছেন আপনি তাকে ফিল করবেন। আপনার শব্দ চয়ন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে আপনি কথা বলছেন, কিভাবে আপনি তাকাচ্ছেন, চোখগুলো কত বড় করছেন, চেহারাটাকে কত বিকৃত করছেন, অথবা কত সুন্দর করে বলছেন, সেগুলো দেখার বিষয় আছে। হ্যাঁ, রাসূল ইসলাম যখন তিনি কথা বলতেন রাগান্বিত হতেন, ইশতাদ্দা সাউতুহু ইশতাদ্দা গাদাবুহু ওয়া আলা সাউতুহু ওয়া আহমাররা ওয়াজহু, সহিহ বুখারীতে হাদিস এসেছে। রাসূল ইসলাম কথা বললে কখনো কখনো তার আওয়াজটা উঁচু হয়ে যেত, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, তিনি একটু আওয়াজ উঁচু হয়ে যেত, এবং কি ওয়া আহমাররা ওয়াজহু, চেহারা লাল হয়ে যেত।
ওয়াস্তাদ্দা গাদাবু, মানে তিনি রাগান্বিত হয়ে গেছেন। কাআন্নাহু মুনযিরু জাইশিন, যেন সেনাপতি তার সৈন্যদেরকে বলছে লেফট রাইট লেফট। উচ্চ স্বরে কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যায় তিনি কুচকাওয়াজ করছেন। এটা সব সময় না, রেয়ারলি, বেয়ারলি এটা তিনি করতেন, খুবই কম, খুবই কম, মাঝে মাঝে এটা তিনি করতেন। যখন মানুষকে দেখতেন একটু ডেভিয়েশন হয়ে যাচ্ছে, অথবা তাদের কাছে মেসেজটা মানে শক্তিশালী ভাবে পৌঁছানো দরকার, সে কারণে তিনি বলতেন। যেমন দাজ্জালের আলোচনা তিনি রাগান্বিত হয়ে বলেছেন, হ্যাঁ হাজিহি তওবা হাজিহি তওবা হাজিহি তওবা, আমি কি তোমাদেরকে বলি নাই দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না? এই যে তামিম আদ-দারি ফাতেমা বিনতে কায়েস এর হাদিসে যেই দাজ্জালের কথা আলোচনা এসেছে এবং যেই নগরীতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না বলেছে, দাজ্জাল বলেছে এটা তওবা, আমি বলেছি এটাই তওবা, এটাই তওবা, এটাই তওবা, বা এটাই তাইবা, এটাই তাইবা, এটাই তাইবা, মানে মদিনা। এরকম কখনো কখনো তিনি রাগান্বিত হয়েছেন। আদারওয়াইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে তাকান, তিনি কিভাবে বলেছেন। উদউ শব্দ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে এমন একটা সলিড হার্ট নিয়ে দাওয়াত দিতে হবে, প্রশস্ত হৃদয় নিয়ে আপনাকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তার রাসূলের ব্যাপারে কি বলেছেন? আলাম নাশরাহ লাকা সদরাক। ভালো করে শুনুন ভাইরা, এই যে বাসায় আপনারা, আমাদেরকে তো অনেকে এসে বলেন যে স্যার বাপ তো দিন মানে না, যখন কি করছি বাপের ত্যাগ করে চলে এসেছি, মারে দিনের কথা বলছি, দিন মানে না মা, এই কারণে মারে ত্যাগ করে চলে এসেছি, বউ দিন মানে না এই কারণে তার তালাক দিয়ে দিয়েছি, স্বামী দিন মানে না এই কারণে তার বাসা থেকে চলে এসেছি, বন্ধুরা দিন মানে না ওই জন্য ওদেরকে দেখতেই পারি না, আমি ওদের সাথে সম্পর্ক কাট করেছি। স্লো স্লো প্লিজ, আসতে যান, এত তাড়াহুড়া কি? নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? হ্যাঁ, আপনি কি 950 বছর দাওয়াত দিয়েছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর দাওয়াত দিয়েছেন? মক্কায় কত বছর দাওয়াত দিয়েছেন? 13 বছর দাওয়াত দেন নাই? এই আবু লাহাবের কি তিনি একবার দাওয়াত দিয়েছেন? আবু তালেবের কি একবারই দাওয়াত দিয়েছেন তার জীবনে? আপনার কি মনে হয় মক্কায় কতজন লোক ছিল? কতজন লোক ছিল? 10,000 20,000? এতজন লোকের তিনি 13 বছর কি দাওয়াত দিয়েছেন? তার মানে এক একজন লোকের কতবার দাওয়াত দিয়েছেন। এই পৃথিবীর শ্রেষ্ঠতম দাঈ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলেছেন ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা সিররান ওয়া আলানিয়া ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি তাদেরকে বলেছি যে হে লোকেরা, গোপনে বলেছি, কানে কানে গিয়ে, প্রকাশ্যে বলেছি, তাদের মাঠে ঘাটে গিয়ে বলেছি, বাজারে গিয়ে বলেছি, এবং তাদের সভা সেমিনারে গিয়ে বলেছি, তাদের বাজারে শুধু না, তাদের ঘরে গিয়ে একান্তে বলেছি, সকালবেলা বলেছি, রাতে বলেছি, দিনে বলেছি, দুপুরে বলেছি, বিকালে বলেছি, কোনো সময় বাকি নাই। আল্লাহ যেন আমাকে তুমি বলতে না পারো, তুমি বিকালে দাওয়াত দিলে বুঝি ওর দাওয়াত গ্রহণ করতো, তুমি সকালে দাওয়াত দিলে বুঝি এরা দাওয়াত গ্রহণ করতো, তুমি যে রাতে যখন তারা শান্ত, কোনো হাতে কাজ নেই, এখন তারা ব্যস্ত না, ফ্রি, তুমি কেন ব্যস্ততার সময় গিয়ে কথা বলেছো? সে কারণে তারা হয়তো বা শুনে নাই। আমি এই জন্য সকল অপশন চুজ করেছি, প্রত্যেকটা মুহূর্ত আমি চুজ করেছি, কোন মুহূর্তে দাওয়াত দিলে ওই এক্সপেরিমেন্টটা মনে হয় ঠিক হয় না, ঠিক আছে এইভাবে যদি দাওয়াত দিই তাহলে বুঝি দাওয়াতটা তারা কবুল করবে, গ্রহণ করবে। এই পৃথিবীর সবচেয়ে বড় দায়ী একজন হচ্ছে নূহ আলাইহিস সালাম। 2 নম্বর দায়ীকে, সবচেয়ে বড় দায়ীর মধ্যে 2 নম্বর হচ্ছেন, মানে 2 নম্বর আমি এই সিরিয়ালে বলি না, ওই সিরিয়ালে আগমনের সিরিয়ালে বলছি। 2 নম্বরে আগমনের সিরিয়ালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় দায়ী তো পৃথিবীতে কেউ নাই। 200 কোটি লোক তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। 200 কোটি লোকে পৃথিবীতে, এটাই খ্রিস্টানদের গণনা অনুসারে, আমাদের গণনা অনুসারে তার চেয়ে বেশি হবে। তারা একটা নাম, সে নাম হচ্ছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের প্রতি তারা বিশ্বাসী। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনসালনা। এই রাসূলের প্রতি ঈমান না আনলে ঈমানই হয় না। আপনি প্রচুর ইবাদত করছেন, রাসূলের প্রতি আপনার ঈমান নাই, এমনকি রাসূলের ঈমানের খুঁটিনাটি জিনিসগুলো যদি আপনি মেনে না নেন, যেমন বাংলাদেশে বলা হয় কাদিয়ানীদেরকে অমুসলিম, কারণ কি? সারা পৃথিবী তাদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করেছে। তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়, কিন্তু সর্বশেষ নবী মানে না, বলে যে আরো নবী আসতে পারে, ব্যাস। দ্যাট ইজ দ্য কাটিং পয়েন্ট। তো প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতি কাজ কেমন করেছেন দেখেন। সে কারণে স্লো, গো স্লো। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন আমাদেরকে, আপনাদেরকে। ওয়া আমুর আহলাকা, আপনার পরিবারকে আপনি নির্দেশ প্রদান করুন বিসসালাতি, নামাজের জন্য। ওয়াসতাবির আলাইহা, নট ওয়াসবির আলাইহা।
ওয়াসতাবের এবং ওয়াসবের মধ্যে পার্থক্য আছে। ওয়াসবের মানে হচ্ছে ধৈর্য ধরুন, আর ওয়াসতাবের মানে হচ্ছে অধ্যাবসায়ের সাথে ধৈর্য ধরুন। অধ্যবসায় মানে কি? পারসিস্টেন্টলি, কন্টিনিউয়াসলি, সর্বসময়, সদা সর্বদা, এক মুহূর্ত ব্রেক কষা যাবে না। আপনি বলে যেতেই হবে, বলুন 10 বার বলুন, 20 বার, 100 বার, 1000 বার বলতে থাকুন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি তো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ করতে হবে। ইট ইজ ইউর অব্লিগেশন, এটা আপনার দায়িত্ব। আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে এবং আপনাকে এই দায়িত্ব আপনার পরিবারের জন্য সর্বাগ্রে পালন করতে হবে। বাইরে ধৈর্য ধারণ করছেন, পরিবারে ধৈর্য নাই মানে কি? আপনি কি জানেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আরহামুন নাস বিইয়ালিহি আরফাকুন নাস বিইয়ালিহি, রাসূল সাল্লাল্লাহু তার পরিবারের প্রতি সবচেয়ে বেশি সজ্জন এবং সদয় ছিলেন। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বললেন। তার পরিবারের সাথে তার আচরণ ছিল সবার চেয়ে কোমল, সবচেয়ে কোমল। অন্যদের সাথে তার আচরণের কথা তো কোরআনে ব্যাপক পরিমাণে আছে। আর সাহাবায়ে কেরামরা বলছেন এবং তিনি নিজে বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, পরিবারের কাছে যারা সেরা তারাই সেরা মানুষ, আমি আমার পরিবারের কাছে সবার চেয়ে সেরা। আপনার পরিবারের ব্যাপারে আপনি বলেন তো, দাবি করে বলতে পারবেন আমার পরিবারের লোকেরা আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার পরিবারের লোকদেরকে আমি সবার চেয়ে বেশি ভালোবাসি? এটা বলতে পারবেন? বলতে পারবেন না, আমি জানি। কারণ এই ট্রেনিং আমাদের কাছে নাই। আমাদের ট্রেনিং হলো পরিবারের লোকজনের সাথে যত খারাপ আচরণ করা যায়। বাইরে গিয়ে একেবারে ফেরেশতা, কিন্তু বাসার মধ্যে কি ফেরাউন। বাইরে ফেরেশতা, বাসায় ফেরাউন। আছে কিনা এরকম? মোস্ট অফ দ্য পিপল এর ক্যারেক্টার এরকম। আর কেউ যদি একটু দিনদার হয়, আল্লাহ ভালো হয়, তাহলে তো তার দিকে তাকানো যায় না। আমি নামাজ পড়ি আর পরিবারের সবাই মনে করে সব জাহান্নামী, আমি কেবল একমাত্র জান্নাতি। ইয়াং জেনারেশনের মধ্যে এরকম যারা নতুন একটু দিনই ভালোবাসা তৈরি হয়েছে, আই অ্যাপ্রিসিয়েট ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিলিং। আপনাদের পরিবারের লোকজনকে দিনের প্রতি নিয়ে আসার জন্য আপনাদের খুব আকাঙ্ক্ষা আছে, আগ্রহ আছে। আমি এটা আই লাভ ইট, অ্যাপ্রিসিয়েট ইট, এটা খুবই ভালো। কিন্তু ধৈর্য ধরেন প্লিজ। আপনি তো আপনার বাবাকে দাওয়াত দিচ্ছেন, আপনি তো আপনার মাকে দাওয়াত দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীকে দাওয়াত দিচ্ছেন, আপনার স্বামীকে দাওয়াত দিচ্ছেন, আপনার সন্তানদেরকে দাওয়াত দিচ্ছেন, অন্য কাউকে না। রাসূল সাল্লাল্লাহু বলেন নাই মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়া দুরিবুহুম আলাইহি ওয়া হুম আবনাউ আশরিন, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও 7 বছর বয়স থেকে শুরু করো, আর শাসন করো কয় বছর বয়সে গিয়ে? 10 বছর। বাকি 3 বছর কি করবেন? শুধু ঘুমাবো নাকি? কি করবে? শুধু আদেশ, শুধু আদেশ। 3 বছরে কতবার আদেশ দেওয়া হয় চিন্তা করে দেখেন তো। শাসন কিন্তু এর আগে নাই, 10 বছরের শাসন, এর আগে শাসন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সে কারণে পরিবারের সদস্যদেরকে আরো ভালোবেসে ওরা ফিল করুক আপনার হৃদয়ের উষ্ণতা, তাদেরকে আপনি সেভাবে বলুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজ্জা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহ তাআলা ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথমে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আগে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন আপনি নিজকে আপনি প্রস্তুত করেন। এরপরে 2 নম্বর হচ্ছে কুম ফাআনযির, এবার দাঁড়ান। আগে বলছে কুম আল-লাইলা ইল্লা ক্বালিলা, নামাজ পড়ার জন্য দাঁড়ান। এবার বলছে কি কুম ফাআনযির, পরিবারের সদস্য যারা আছে তাদেরকে আল্লাহর ব্যাপারে সতর্ক করার জন্য এবার দাঁড়ান। 2 বার দাঁড়াবে, 2 বার দাঁড়ান মানে 2 বার উদ্যোগ গ্রহণ করুন। বিছানা থেকে উঠুন, আপনার বিছানায় শুয়ে থাকার কথা না, আপনি এই কাজ করবেন। একবার হচ্ছে নামাজের জন্য আল্লাহর সাথে সম্পর্ক, বিল্ডিং ইউর কানেকশন উইথ আল্লাহ, আর 2 নম্বর হচ্ছে বিল্ডিং ইউর কানেকশন উইথ ইউর রিলেটিভস, উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স। এই আয়াত নাজিল হলে, সূরা নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে আমার মেয়ে ফাতেমা, আই লাভ ইউ, তুমি কি জানো আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি মা, কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, তাহলে আনকিজি নাফসাকি মিনান নার, তোমার নিজের জাহান্নাম থেকে বাঁচাও মা। ফাইন্নী লা উগনি লাকা মিনাল্লাহি শাইআ, কারণ কিয়ামতের দিন আমি কিচ্ছু করতে পারবো না। ইয়া আব্বাস আম্মা রাসূলিল্লাহ, হে আব্বাস রাসূলের চাচা, আপনি জানেন আমি আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি চাচা, আপনি প্লিজ জাহান্নাম থেকে বাঁচুন, নিজকে রক্ষা করুন, আমি আপনাকে বাঁচাইতে পারবো না কিয়ামতের দিন, এখন আমি যা বলার বলে যাচ্ছি। সফটলি তিনি তাদেরকে বলছেন, হৃদয়কে স্পর্শ করেন কেমনে দেখেন, কিভাবে হৃদয়কে স্পর্শ করেন তিনি তাদেরকে দেখেছেন, তাদেরকে বলেছেন ওয়ালা তামনুন তাস্তাকসির। আল্লাহ বলছেন খবরদার আপনি মনে করবেন না যে আপনি অনেক বলে ফেলছেন, না আই হ্যাভ সেড এনাফ,
তোমাদেরকে বলছি যথেষ্ট বলে। যেমন আপনাদেরকে দেখবেন যে আমরা যেটা কাজ করি সাধারণত অনেক সময় এমন হয়, বাচ্চাদেরকে নামাজের জন্য ডাকছি, এই নামাজে উঠো, নামাজে উঠবি নাকি লাঠি নিয়ে আসবো? প্রথমে কি এই নামাজে উঠো, 2 নম্বর নামাজে উঠবি নাকি লাঠি নিয়ে আসবো? কেন ভাই? দিতে ওর বাবা উঠো না প্লিজ, চলো তোমার সাথে একসাথে মসজিদে যাই, মা চলো একসাথে তাসবিহ করি। আপনার সফট ল্যাঙ্গুয়েজ কোথায় গেল? এটা আপনার পরিবার সবচেয়ে বেশি পাওয়ার অধিকার রাখে। এটা হলো দাওয়াত। শব্দটার মধ্যেই এরকম ভালোবাসা আছে, কারণ আপনি যাকে ঘৃণা করেন তাকে দাওয়াত দেন না বাসায়, যাকে দাওয়াত দেন তার জন্য অনেক আপ্যায়ন করেন। তা আল্লাহ তো সেই একই শব্দ উল্লেখ করেছেন, এটাও তো দাওয়াত, ওটাও দাওয়াত, ওটাও তো দাওয়াত, সেটাও দাওয়াত। আপনি আল্লাহকে যখন বলেন এটাও দাওয়াত, দাওয়াতুল মাজলুম, ওটাও তো দাওয়াত, বা সেটাও দোয়া, একই শব্দ থেকে। আল্লাহকে যখন ডাকেন আপনি, তখন আপনি চিৎকার চেঁচামেচি করে ডাকেন, তুমি যদি আমার এটা না দাও তাহলে খবর আছে আল্লাহ, এটাকে বলেন আপনি? নো, ইউ কমপ্লিটলি সাবমিট টু আল্লাহ। যখন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন ইব্রাহিমকে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। কোনো পজ নাই, দেরি নাই, কোন পজ নাই, দেরি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে যখন আপনি প্রার্থনা করে তখন এরকম বিগলিত অন্তরে আল্লাহর কাছে চাইতে হয়। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহকে তোমরা ডাকো গোপনে এবং কান্নাকাটি করে, তোমাদের চোখ থেকে পানি পড়ুক, তোমাদের অন্তরটা প্রকম্পিত হয়ে উঠুক, তোমাদের কণ্ঠস্বর কাঁপতে থাকুক, এভাবে তোমরা তোমার রবের কাছে প্রার্থনা করো। একই শব্দ। ফলে দাওয়াত যখন আপনি দেবেন তখন এটা হচ্ছে আপনার কাজ, শব্দ চয়ন। আর রিফক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিফকের অবস্থা দেখেন তো, তিনি কেমন? আপনার কথা শুনেন না তাতে আপনি তাকে প্রত্যাখ্যান, ওরে অনেকবার বলছি, আর বলবো না, তোমারে বহুতবার বলছি, যাও, ইউ আর লস্ট, তোমার দিকে আর তাকাবো না, তোমার আর দাওয়াতই আমি দেবো না। নো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করেছেন? এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অবস্থা একবার চিন্তা করে দেখেন তো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আপনারা উহুদের যুদ্ধে কি ঘটেছিল এটা আপনি জানেন, সো প্যাথেটিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শহীদ হয়ে যাওয়ার মতো কি ঘটনা ঘটেছে না? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূলই, তার পূর্বে কি আগে রাসূল যায় নাই? তারা কি মারা যায় নাই? তিনি মরে গেলে কি তোমরা তোমাদের বাপদাদার ধর্মে ফিরে যাবে? আল্লাহ তাআলা বলছেন তিনি যদি মরে যান বা যুদ্ধের ময়দানে শহীদ হন তাহলে কি তোমরা তোমাদের বাপদাদার ধর্মে ফিরে যাবা? তিনি তো ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি তো মারা যাবেন, আপনি কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে কেবল তারা দিন প্র্যাকটিস করবে এমন কি? আপনি জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তারা এভাবে মেনে নিতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন আমি তাকে এই তলোয়ার দিয়ে হত্যা করব। এরকম একটা অবস্থা। সাহাবায়ে কেরামরা কেমন অ্যাটাচ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই পাহাড় থেকে যাবে না। এর মধ্যে 50 জনকে বললেন তোমরা এই পাহাড় থেকে যাবে না, জাবালুর রোমাত, তীরন্দাজদের পাহাড়, তোমরা এখান থেকে সরবে না। এমনকি যুদ্ধের ময়দানে যদি আমরা পরাজিত হই, শকুন চিল যদি আমাদের দেহগুলোকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করেও দেয় তাহলে তোমরা এখান থেকে নড়বে না। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার আগে সাহাবায়ে কেরামদের মধ্যে ওই যে তীরন্দাজরা তারা এখান থেকে সরে চলে এসছে। এরপরে পেছন থেকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন মুসলমান হন নাই, খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 200 জন অশ্বারোহী অর্থাৎ ঘোড়ার উপর চড়ে যারা যুদ্ধ করেন এরকম মুসলমানদেরকে পেছন থেকে আক্রমণ করেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি পরে ইসলাম গ্রহণ করেছেন, সামনে থেকে তার বাহিনী আক্রমণ করেছে, মধ্যখানে মুসলমানরা স্যান্ডউইচের মতো হয়ে গেছে মধ্যখানে। এর মধ্যে 70 জন শহীদ হয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যদের তাদের চেহারা শরীরকে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল লোকেরা, এটা আপনি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন এরকম সংবাদ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ, লম্বা স্টোরি আমি বলছি না, তিনি ফিরে আসলেন মদিনায়। মানুষ হিসেবে তার অন্তরে তো একটু কষ্ট থাকারই কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা আলে ইমরান পড়বেন বাসায় গিয়ে। আপনি কোরআন পড়বেন না তাহলে কি পড়বেন কি? কোরআন তো আপনাদের আল্লাহর পক্ষ থেকে দেয়া শ্রেষ্ঠতম নিয়ামতের উপর কোনো নিয়ামত নাই। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআন পড়েন প্লিজ,
কোরআন ছাড়া কোনো উপায় নাই। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার জাতি কোরআন ছেড়ে দিয়েছিল। কোরআন ছেড়ে যাইতেছেন কোথায়? কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করেছেন যেন আমরা অন্ধকার থেকে আলোর পথে চলে আসতে পারি। আমি কোরআনের উপরই আপনাদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা সুন্নাহ থেকে নিয়ে আপনাদেরকে যেটা বলতে চাই প্রিয় ভাইরা, তাহলে আপনাদেরকে বোনেরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি ওদের সাথে কোমল আচরণ করবেন। কাদের সাথে? ওই যে ওইখান থেকে তাদেরকে সরতে নিষেধ করা হয়েছে এবং অন্যরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত থাকবে না, এটাই তাদের প্রতি নির্দেশ। কিন্তু তারা একদল গনিমতের মাল কালেকশন নিয়ে ব্যস্ত, আরেকদল ওইখান থেকে সরে গিয়েছে। মধ্যখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে যান এবং তার দাঁত শহীদ হয়ে গেছে, আপনি জানেন এটা। এইরকম একটা অবস্থায় আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, খবরদার এদের সাথে কোনো কঠিন আচরণ করা যাবে না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ ভাষী হয়ে বলেন এই তোমাদেরকে বলেছিলাম এখান থেকে কেন চললা, যদি বলো তোমাদের কারণে এরকম ঘটনা ঘটেছে, এরকম যদি ব্লেম গেম এদিকে যান, লানফাদ্দু মিন হাওলিক, সব চলে যাবে আপনার কাছ থেকে, সবাই চলে যাবে। ভাই কুল ডাউন প্লিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা এসে বললেন আসসালামু আলাইক, আপনার ধ্বংস হোক। রাসূলুল্লাহ বললেন কেবল ওয়া আলাইক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া লানাতুল্লাহি ওয়া গাদাবুল্লাহ, তোমার উপর আল্লাহর লানত পড়ুক। তুমি রাসূলকে এসে বলো আপনার ধ্বংস হোক। রাসূল বললেন ইয়া আয়েশা মাহকেলি আমহিলি। আয়েশা তামেন প্লিজ, ইরফিকি, একটু কোমল আচরণ করেন, একটু হৃদয় শান্ত হন। আয়েশা বলেন ইয়া রাসূল আপনি কি শুনেন না ওরা কি বলেছেন? তিনি বলেন আয়েশা আপনি কি শুনেছেন আমি কি বলেছি? আমিও তো শুধু বলছি ওয়া আলাইকুম, তোমরা যা বলছো তোমাদেরও তাই হোক, আমি তো আর কিচ্ছু বলি নাই। কিন্তু আয়েশা মনে রাখবেন ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, হে আয়েশা আল্লাহ তিনি খুবই কোমল ভাষী, যারা কোমল ভাষী আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আপনার পরিবারে এই দাওয়াতি কাজ করে আপনি এইরকম ভালোবাসার পাত্র হয়ে যেতে পারেন, আল্লাহর মাহবুব হয়ে যেতে পারেন। ভাইরা পরিবারে দাওয়াত তো আপনার, বাইরের কথা আমি পরে বলছি, দাওয়াত আপনি যখন দেবেন এইভাবে এরকম করে আপনি দাওয়াত দেন। আমাকে একবার এসে বললো যে এরকম স্ত্রীকে দাওয়াত দেয়, মানে তার স্ত্রী ওরকম দাওয়াত শোনে না, কথাবার্তা শোনে না। ঠিক আছে, আপনি তাকে দাওয়াত দিয়ে যান, সুন্দর আচরণ করেন। 6 মাস পরে দেখা গেল যে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, তার স্ত্রী হিজাব পড়েছে, তার পাশে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছেন। পরিবর্তন করে দেওয়ার মালিককে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখন যে তিনি অন্তরকে পরিবর্তন করে দেবেন সেটা কেবল তিনি জানেন। বিয়াদিকাল খায়ের, আল্লাহর হাতে কেবলমাত্র কল্যাণ। তিনি কাকে কখন দৌলত প্রদান করবেন, কাকে হেদায়েত প্রদান করবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি কাউকে ইচ্ছা করলে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আপনি তো হেদায়েত দেবেন না। প্রিয় ভাইরা আল্লাহ কি বলেছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর পথে ডাকতে বলেছেন। আপনি আল্লাহর পথে ডাকবেন, পথে উঠিয়ে দেয় কেবলমাত্র আপনার কাজ। আচ্ছা আমরা মানুষের কোথায় ডাকি? আপনার বাসায় যখন আপনি ডাকবেন তখন বলবেন নাকি ভাই আপনি যে সাভারের রাস্তাটায় আইসেন, এরপর রাস্তায় এসে ঘুরতে থাকবে, কতক্ষণ ঘুরে ক্লান্ত হয়ে এরপরে বাসায় চলে যাবে। বাট এরকম আপনি কি করবেন? আপনি তাকে বাসার ঠিকানা দেবেন, ভাই এটা হচ্ছে আমার বাসা। তো আপনি তো বাসায় ডাকেন, আপনি তো রাস্তায় ডাকেন না মানুষের। রাস্তায় তো আর মেহমানকে ডাকা হয় না, কিন্তু আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর পথে রাস্তায় ডাকো। তার মানে হচ্ছে আপনার কাজ হচ্ছে কেবল রাস্তায় উঠিয়ে দেয়া, বাকিটা কাজ কার? আল্লাহর কাজ। তিনি তারপর ওই রাস্তা থেকে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। আপনি কেবল রাস্তায় উঠিয়ে দেন। ভাই বোন, আপনি কেবল রাস্তায় উঠিয়ে দেওয়ার জন্য কাজটি আপনি করুন, কিন্তু কারো প্রতি বিদ্বেষ পোষণ করবেন না, হিংসা পোষণ করবেন না, কারো প্রতি রাগ ক্ষোভ ক্রোধ ইত্যাদি পোষণ করবেন না। আপনার নবী, আমি জানি নবীর এক্সাম্পল, আপনি বলবেন তিনি আল্লাহ নবী আর আমরা কে? আল্লাহ তো তার রাসূলকে আমাদের জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছেন, তাই না? রাসূলকে আমাদের জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার মানে হচ্ছে রাসূলকে অনুসরণ করা। রাসূলকে অনুসরণ করা মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা। অতএব রাসূলকে এই জন্য আল্লাহ তাআলা এমন চরিত্র দিয়েছেন যে চরিত্রটা অনুসরণযোগ্য। আপনারা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে গেলেন তায়েফে দাওয়াত দিতে যাওয়ার পর তায়েফে তার সাথে কি আচরণ করা হয়েছিল বলেন তো?
এই আচরণের কোনো তুলনা আছে পৃথিবীতে? এরকম কোনো তুলনা নাই। এই লোকগুলো জানে ওনার চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে একজনও নাই, এবং তাদের সার্ভিস তিনি 40 বছর দিয়েছেন, এবং এখনো যা বলছেন তাদেরকে বলছেন ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোকেরা, আমি তো তোমাদেরকে বলি নাই যে আমি এখানকার সম্রাট হতে চাই, টাকা পয়সা তোমাদের কাছে চাই। আমি তো লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে টাকা চাই না। নাকি আপনি তাদের কাছে, আল্লাহ বলছেন, নাকি আপনি তাদের কাছ থেকে টাকা চাচ্ছেন? ফাহুম মিন মাগরামিম মুসকালুন। এবং এই কারণে তারা মনে করছে এত টাকা দিয়ে একজন দায়ীরে আনমু। এখন তো দায়ীদেরকে টাকা দেওয়ার হয়, মানে কোন কোন দায়ীকে আনার জন্য 4 লাখ 3 লাখ 2 লাখ 1 লাখ টাকাও দেয়া লাগে, আছে না? দায়ী আসবেন, 1 ঘন্টার আলোচনা করবেন, তাতে 1 লাখ টাকা দেওয়া লাগবে, 99,000 টাকা আগে দেওয়া লাগবে, 1,000 টাকা আসার দিন দেওয়া লাগবে। এরকম তো আছে। এটা তো ওনাদেরই দোষ না, আমাদেরও দোষ আছে। আমরাও তো তাদেরকেই পছন্দ করি, সেলিব্রিটি, অথবা কতক্ষণ হাসাবে, কতক্ষণ কি গাওয়াবে, এইরকম বহুত কাহিনী। শেষ পর্যন্ত কি বলছেন, আজকে মজার ওয়াজ হয়েছে রে, মজার ওয়াজ। কি ওয়াজ হয়েছে তা তো মনে নাই, মজার ওয়াজ হয়েছে, আজকে একটা হাসির ওয়াজ হয়েছে। এটা কিয়ামতের আলামত না? ওয়াজ কি কোনোদিন হাসির হয় নাকি? আলোচনা কি হাসির হয়? কেমনে আলোচনা হাসির হয়? আজকে খুব হাসাহাসি হয়েছে। হাসাহাসি করার জন্য জোকার এখন হলো দায়ী, জোকার দায়ী। এটা একটা কিয়ামতের আলামত। এবং যেমন শ্রোতা তেমনই কি বক্তা, আমাদের রুচি যেমন আমাদের আলোচকও তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে একজন আল্লাহ তৈরি করেন নাই, এর চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ নিজের কসম না করে বলছেন আপনার রবের কসম করে আমি বলতেছি, আপনার রবের কসম। তার মর্যাদা কোথায় আল্লাহর কাছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই কথা পৃথিবীর কারোর জন্য আল্লাহ বলেন নাই, কেবল তার জন্য বলেছেন। আপনার চরিত্র। এবং সাহাবায়ে কেরামরা সূর্যের দিকে তাকিয়ে, কখনো চাঁদের দিকে তাকিয়ে এবং রাসূলের দিকে তাকিয়ে কেঁদে দিতেন এবং বলতেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদে একটু কালো দাগ দেখতে পাই, কিন্তু আপনার চরিত্রে কোনোদিন কোনো কালো দাগ দেখতে পাই না। এরকমই যে মানুষের কষ্ট দেয় কিভাবে? তিনি কোনোদিন তার কাছে টাকা চেয়েছেন? তাদেরকে কষ্ট দিয়েছেন না? কথা দিয়ে কষ্ট দিয়েছেন? কেবল বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো লোকেরা, এই কথাই তিনি বলেছেন, বাইরে কিচ্ছু বলেননি। কিন্তু তারপরে তায়েফের ময়দানে তাকে কি কষ্ট দিল? তাকে রক্তাক্ত করে ফেলেছে দুষ্ট বালকদেরকে দিয়ে, বড়রা তো না, দুষ্ট পোলাপায়েন এদেরকে দিয়ে তাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, পাহাড়ের ফেরেশতাকে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আমাকে, শুধু আপনি অনুমতি দেবেন। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন না, তায়েফ কিন্তু পাহাড়ের উপরে একটা সেটে, প্রায় 2.5 কিলোমিটার উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2.5 কিলোমিটার উপরে একটা সেটে, এবং এটা প্রায় 1100 স্কয়ার কিলোমিটার পর্যন্ত, বিশাল সিটি, কিন্তু অনেক বড় সিটি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এই পাহাড়গুলো এদের উপর ফেলে এদেরকে একেবারে শেষ করে দিতে। আল্লাহ বলেন, তোমরা বলো কি আল্লাহ তাআলা কি আমাকে ধ্বংসাত্মক হিসেবে পাঠিয়েছেন? আল্লাহ না আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন? না না, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ ওদেরকে জীবিত রাখুন। ওরা যদি ঈমান নাও আনে, তাহলে আমি আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন এদের পরবর্তী প্রজন্মকে এমন বানান যারা আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করবে না। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি হলে কি করতে? ধ্বংস করে দেয়, বোম ফেল। কিন্তু আল্লাহ রাসূল বলেন, না, ওয়ালাকিন্নী আরজু আল্লাহ আন ইউখরিজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিক বিহি শাইআ। বরং আমি আল্লাহর কাছে প্রার্থনা চাই, আল্লাহ তুমি এদের পরবর্তী প্রজন্ম থেকে এমন মানুষ তৈরি করো যারা কেবল তোমার ইবাদত করবে, তোমার সাথে কাউকে শিরক করবে না, শরীক করবে না। এই অনুভূতি আপনি তায়েফে গিয়ে দেখেন, আকাশে বাতাসে এখন এর প্রতিধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর প্রতিধ্বনি শুনতে পাবেন। প্রিয় ভাইরা, দাওয়াতি কাজ তো আপনাকে অন্তর দিয়ে করা লাগে, আপনাকে হৃদয় দিয়ে করা লাগে। এবং দাওয়াতি কাজ যারা করবেন, তার জন্য আমি, সময় ইজ ভেরি লিমিটেড, আই নো, খুব আমি 7 মিনিট আছে, এর মধ্যে কয়েকটি বিষয় আপনাকে বলতে চাই। যিনি দাওয়াতি কাজ করবেন তাকে মনে রাখতে হবে যে তিনি তার শব্দ চয়ন কি করছেন, বিল হিকমা। এটাই হিকমত মানে কি? এবং আমরা খুবই খারাপ অর্থে হিকমা শব্দটি ব্যবহার করি। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে হিকমা প্রদান করেছেন আগে, ইউতিল হিকমাতা মান ইয়াশা। মানুষ যদি বুঝতো হিকমাটা কি, মানুষ যদি বুঝতো হিকমাটা কি, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া
খায়রান কাসীরা ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। কোথাও আল্লাহ তাআলা হুকমা আল হিকমা শব্দ উল্লেখ করেছেন। হিকমা অথবা হুকমা এটা আল হাকাম থেকে এসেছে, অথবা আল হক অথবা আল হাকিম থেকে এসেছে। এর বিভিন্ন শব্দ চয়ন আছে, অথবা আল ইহকাম থেকে এসেছে। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসিলাত। কোরআনে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম এর বহু অর্থ আছে। আরহামুর রাহিম, আহকামুল হাকিমিন এই শব্দটি অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়। তোমাদের একটা অর্থ হচ্ছে যে লাগাম টেনে ধরা, মানে কি লাগাম টেনে ধরা। এই কারণে আরবরা তাদের ঘোড়ার যে লাগাম আছে না, লাগাম মানে রশি, যেমন ওট অথবা গরুর টাইনা ধরেন, ছাগল রশি দিয়ে টেনে ধরেন ওজনে চলে না যেতে পারে, এটাকে তারা আল হিকমা বলে উল্লেখ করেন। এটা নাম হচ্ছে এটা টাইনা ধরো, এটা হচ্ছে ওই রশিটাকে বলা হয়। তার মানে হচ্ছে আপনি আপনার নিজকে টেনে ধরবেন, যা মনে আসছে তাই বলে যাবেন না, যা মুখে এসে তাই বলে যাবেন না। ওয়েদার ইট ইজ অথেন্টিক অর নট, আপনি যা বলছেন তা অথেন্টিক কিনা, এবং আপনি যা বলছেন তাতে কি আপনি আগুন জ্বালাইতেছেন নাকি আগুন নিভাইতেছেন। বুঝেননি? আপনি আগুন জ্বালাচ্ছেন নাকি আগুন নেভাচ্ছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আগুন জ্বালিয়ে দিলেন, কিসের দাওয়াতি কাজ? দেখবেন বিভিন্ন জায়গায় মারামারি শুরু হয়ে গেছে মাহফিল নিয়ে। ভাই তুমি মারামারি করতে গেছি ওখানে। আর ইদানিং ভেরি আনফর্চুনেটলি যারা আপনারা অনেকে হয়তো মাহফিলের সাথে সম্পৃক্ত না, কিন্তু কেউ যারা শোনেন, যদি কোনো নাসিহা যদি এর মধ্যে হয়, আমি আমার নিজকে নাসিহা করছি, আপনাদেরকেও নাসিহা করছি, তাহলে যে এখনকার দাওয়াতি ময়দান আর রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেমন কোথাও এখন একটা রাজনৈতিক সভা হচ্ছে নাকি এটা মাহফিলের সভা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। মাহফিলও যা আলোচনা হয়, রাজনৈতিক সভা একই আলোচনা হয়। কি রে ভাই, এটা কি মাহফিল নাকি রাজনীতি? আমি তোমার কাছে রাজনৈতিক কথা শোনার জন্য আনছি তোমাকে? তুমি তো কোরআন এবং সুন্নাহ থেকে আমার হৃদয়টাকে একটু শান্ত করে দিয়ে যাবা, আমাকে তুমি গাইডলাইন দেবা যেন আমি এটা অনুসারে চলতে পারি। এখানে সব রাজনীতি। আমি খুব মনোযোগের সাথে, আমি কারো কথা শুনে বলছি না, আমি নিজেই মনোযোগের সাথে গত কয়েকদিন মাহফিলে বিভিন্ন জায়গায় কি আলোচনা এটি শোনার চেষ্টা, আমি জানলাম সব একই কথা। অমকে তমকে তমকে। কি ভাই, আপনি তো অমক তমকের ইস্যু করতে যান নাই, আপনি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। যান, মানুষ হেদায়েত পাক, মানুষ দ্বীনের কথা, সলিড দ্বীনের কথা মানুষকে বলা দরকার। এটা হলো হিকমা। আল্লাহ তাআলা বলেছেন সুলাইমান আলাইহিস সালামকে যে আমি সুলাইমানকে হিকমা প্রদান করেছি, সুলাইমানকে আমি হিকমা প্রদান করেছি। এবং এই কারণে আপনি জানেন দুটো ঘটনা আছে কোরআন এবং হাদিসে মিলে, যে দাউদ আলাইহিস সালামের কাছে বিচারের জন্য গিয়েছিল। দাউদ আলাইহিস সালাম একরকম বিচার করেছেন, সুলাইমান আলাইহিস সালাম কি ভিন্ন বিচার করেছেন না? এবং আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের বিচারটাকে কি অনুমোদন করলেন, যে সুলাইমানের বিচার ঠিক আছে। ওই যে ওই নারীর ঘটনা আপনি জানেন, যে একজন মহিলা তার শিশু বাচ্চাকে নিয়ে জঙ্গলে গিয়েছিল। কোরআনে আছে এই আলোচনা, হাদিসে আসছে এই আলোচনা। তো কোরআনে আসছে আরেকটা, যে ওই যে মানে ফসলের জমিন খেয়ে ফেলেছিল, মানে জমির ফসল খেয়ে ফেলেছিল অন্য আরেকজনের কি বকরিগুলো। এবং এখানে মানে দাউদ আলাইহিস সালাম একটু ভিন্ন কথা বলছে, যাও তুমি এগুলো সব নিয়ে যাও, কারণ তোমার জমির ফসল যেহেতু খেয়ে ফেলছে, তুমি সব এই বকরিগুলো তুমি নিয়ে যাও। সুলাইমান না না, এরকম না বিচারটা। বিচারটা কি? সুলাইমান কিন্তু ছোট বাচ্চা। ওর বিচারটা হলো যে ওই ব্যক্তি যিনি এই জমির মালিক, তিনি এই বকরিগুলো সব এখন লালন পালন করবেন এবং এর দুধ খাবেন, তিনি, এটা তার কাজ। আর যে ব্যক্তি জমির মালিক, মানে যে ব্যক্তি কি এই বকরির মালিক, ওই ব্যক্তি এই ব্যক্তির এই জমির ওয়ালার জমিটাকে কি করবেন, এখন দেখাশোনা করবেন যতক্ষণ না ওই জমির ফসলগুলো ওই আগের পর্যায়ে আসে। কত চমৎকার বিচার! আল্লাহ তাআলা এই বলে, এটাই তো বিচার, এটি হলো হিকমা। আবার হচ্ছে ওই যে দুইজন নারীর কথা আপনারা জানেন, এর মধ্যে কি ওই যে একটা বাচ্চা, একজনের একটা বাচ্চা, সেই শিশু বাচ্চাকে নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে, মানে সরি কি বলে, দুই নারীর দুটা বাচ্চা, এক নারীর বাচ্চাটাকে নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে, আরেকজন বাচ্চা আছে, দুইজনই কিন্তু দুগ্ধপোষ্য শিশু। এখন ওই নারী যার সন্তানটা মানে নেকড়ে বাঘ নিয়ে গেছে, তিনি এসে দাবি করলেন এই সন্তান আমার। উনি বলেন না, এটা আমার সন্তান, তোমার তো নেকড়ে বাঘ নিয়ে গেছে, না এটা আমার সন্তান। নিয়ে গেল কার কাছে? বিচার দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম বলেন, আমি এটা কেমনে বলবো, এই বাচ্চা তো কিছুই বুঝতে পারতেছে না, আমি কার কাছে কি বলবো? সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, বিচার হয় নাই, ঠিক আছে আসো। দুইজনকে নিয়ে গেল বাপের কাছে, বলে ঠিক আছে একটা তলোয়ার নিয়ে আসো, এই বাচ্চাটাকে কি করবো আমি দুই ভাগ করে, দুইজনের দুই মাই তো দাবি করছে, দুইজনের দুই ভাগ দিয়ে দেবো। এখন যিনি অরিজিনাল মামার ছোট জন, একজন ছেলে একটু বয়স্ক আর ছেলে একটু, উনি বলেন না মানে সুলাইমান আমার এই বাচ্চার দরকার নেই, ওনার কাছেই থাকুক। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই যথার্থ মা, এই যথার্থ মা। কারণ উনি তো কোনো কথা বলেন নাই, উনি বলছেন আমারটা চলে গেছে, এটাও যাক। কিন্তু সুলাইমান বুঝছেন যে না, এইভাবে করতে হবে। এটা হলো হিকমা, প্রজ্ঞা কাকে বলে। আপনি যা বলছেন দ্যাট ইজ অথেন্টিক। আপনি রিকনসিলিয়েশনে যাচ্ছেন, ইসলাহে যাচ্ছেন, সংকট বাড়াচ্ছেন না, আপনি সংকট কমাচ্ছেন, মানুষের সমাধান দিচ্ছেন, এটাকে বলে হিকমা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা।
হেকমায়ের মাধ্যমে কথা বলা। এখন হেকমা মানে কৌশল, সত্যকে গোপন করে যাওয়া, এটাকে বাড়িয়েছে না হেকমা। হেকমার নতুন সংজ্ঞা বাইর করছে লোকেরা। হেকমা মানে হচ্ছে সত্যকে গোপন করা, সত্যকে আড়াল করা না, সত্যকে আপনি বলবেন, কিন্তু প্রেজেন্টেশন ম্যাটার্স। আপনি কেমনে বলছেন, কিভাবে বলছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দাঈরা ভালো করে শুনেন প্লিজ, আপনাদেরকেও শুনতে হবে এটা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমুন, ইন্নানি মিনাল মুসলিমিন। একজন ব্যক্তি দাওয়াতি কাজ যিনি করবেন, তিনি তো সুন্দর করে কথা বলবেন, আমরা এত কাহিনী বললাম, কিন্তু তার কাজ হচ্ছে তিনি নিজে ওই আমল করা। ওয়া আমিলা সালিহা, বুঝেন নাই? আগে নিজে আমল করতে হবে। ওয়া আমিলা সালিহা, আপনি দাওয়াত দিলেন, ফজরের নামাজ মিস আছে কিনা? দাওয়াত দিতে ক্লান্ত ভাই, দাওয়াতের কারণে নামাজ পড়তে পারতেছি না, দাওয়াতের কারণে কোরআন পড়তে পারতেছেন। গত 1 বছর কোরআন খতম করছেন না? কোরআন ধরতেই পারি না, এত ব্যস্ত। কিসের ব্যস্ততা? দাওয়াতি কাজ নিয়ে খুবই ব্যস্ত। দাওয়াত দিতে সবাইকে জান্নাতে নিয়ে যাইতেছে আর নিজে যাইতেছে জাহান্নামে। ওয়া আমিলা সালিহা, নিজে আমল। আমিলা এটা কিন্তু ফেলে মাদি এবং হুয়া এর মধ্যে আছে। হি হুয়া ওয়া আমিলা সালিহা, হি হিমসেলফ does the good deeds, সে নিজে ভালো কাজ করে। শুধু তাই, ও ক্বালা, এবং বলে, নিজেই বলে, যে দাওয়াত দিচ্ছে সে নিজে বলে ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবী রাসূলদের কাহিনী দেখেন, নবী রাসূলরা সদা সর্বদা বলেছে আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী, ওয়া আনা আউয়ালুল আবিদিন, আমি প্রথম ইবাদতকারী। তারা নিজেরা বলছেন আমরা ইবাদতের প্রথম, আর আমাদের দায়ীরা ইবাদতে কি প্রথম না শেষ? ভেরি আনফরচুনেট। তা আপনাকে তো আসলে আগে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কোরআন আলোচনা করতে গিয়ে বলেছেন যে যখন তার 40 বছর বয়সে যখন তিনি পৌঁছলেন, ওয়াবালাগা 40 ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। দেখেন পুরো আলোচনাটা। আবু বকর রাদিয়াল্লাহু দাওয়াতি কাজ করছেন, কিন্তু তার দাওয়াতি কাজের 5টা বিষয় আল্লাহ আলোচনা করলেন। 5টাতে তিনি বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করি, আমি তোমার জন্য শুকর আদায় করতে পারি, তুমি আমাকে তৌফিক দাও, তোমার জন্য ইবাদত করতে পারি, তোমার তৌফিক দাও। হে আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করতে চাই, আমার সন্তানদেরকে তুমি আমার মাধ্যমে ঠিক করে দাও। বারবার তিনি আমার কথা বলছেন। ব্যক্তি মানুষের মধ্যে দাওয়াতের প্রভাব তখনই তৈরি করতে পারবে যদি তার নিজের আমলটা লেভেল হয়। অনেক সময় খুব কম কথা কিন্তু মানুষের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করে। অনেক সময় দেখবেন এত মাহফিল, বাংলাদেশ তো পুরো আমি দেখি জান্নাতের টুকরা হয়ে যাওয়ার কথা, রিয়াদুল জান্নাহ হয়ে যাওয়ার কথা পুরো বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয় পৃথিবীর কোথাও হয় না। আমি তো আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, পৃথিবীতে কোথাও কি এত মাহফিল হয় না। ইন্ডিয়াতে মানে শুধু মানে কি বলে পশ্চিমবঙ্গে কিছু এরকম দাওয়াতি কাজ মানে এরকম মাহফিলের স্টাইল হয়। বাংলাদেশে রাত ভর 1-2 দিন না, কোথাও দেখছি 15 দিন। এক জায়গায় দেখলাম 2 মাস ব্যাপী মাহফিল হইতেছে, 2 মাস ব্যাপী। তাহলে এটা জান্নাতের টুকরা হয়ে যাওয়ার কথা ছিল না? কিন্তু চোর বাটপার কি বাড়তেছে না কমতেছে? মানুষের চরিত্র কি আগের চেয়ে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? এভরিডে এটা তো ওয়ার্সেনিং, ডে বাই ডে এটা খারাপ হচ্ছে। ওকে, তো লাস্ট পয়েন্ট যেটা বলছি তা হলো যে তিনি নিজে কাজ করবেন, তিনি নিজে ইবাদত করবেন, তিনি নিজে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, যখন আমি বুঝতে পারছি যে ওদের কথা ইন্নাকা লা ইয়াহজুনুকা কাওলুহু, যে তাদের কথা আপনাকে খুব কষ্ট দিচ্ছে, আমি এটা বুঝতে পারছি, তাহলে আপনি কি করবেন? আপনি তখন সিজদায় লুটিয়ে পড়ুন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করতে থাকেন। যদি ওরা আপনার দুর্নাম করে আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি আল্লাহর জিকির করুন, আপনার ইবাদতের মাত্রা বাড়িয়ে দেন। প্রিয় ভাইরা, কোরআন আপনি পড়তে পারেন না, আপনার দাওয়াতি কাজ করা আপনার জন্য জায়েজ নেই। কোরআন খতম করেন, কোরআন পড়েন, কোরআন অর্থ বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা মানে সুন্নাহ এটা বুঝেন। এই দুটোর সমন্বয় হচ্ছে ইসলাম, এই দুটোর বাইরে এক ফোঁটা ইসলাম নাই। অতএব এখান থেকে আপনাকে দিনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা লাগবে, এগুলো মানুষের কাছে এভাবে মানুষের কাছে এটা বিশ্লেষণ করতে হবে। এটা যে আপনার বাসা থেকে করেন, আপনার পরিবার থেকে করেন, তাহলে সর্বত্র একই ভাবে আপনার কাজ করা আপনার দরকার, এবং এইভাবে আপনাকে প্রায়োরিটি সেট আপ করা দরকার যে আপনি কোনটার ব্যাপারে আগে দাওয়াত প্রদান করবেন। এই প্রায়োরিটি আপনার সেট আপ করা দরকার, এবং আপনি স্লো একদিনেই পরিবর্তন করে ফেলতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন, একদিনে পরিবর্তন করেন নাই, গ্রাজুয়ালি আস্তে আস্তে। আপনার পরিবারকে একদিনে একেবারে জান্নাতের টুকরা বানিয়ে ফেলবেন তা পারবেন না, আপনি গোটা সমাজকে একদিনে পরিবর্তন করে ফেলবেন তা পারবেন না।
ধীরে ধীরে করুন, মানুষকে ফরজে অভ্যস্ত করুন, ওয়াজিবে অভ্যস্ত করুন, এরপর আস্তে 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 এই জায়গাগুলোতে আপনারা আসুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের যথাযথ দায়ী হওয়ার তৌফিক দান করুন এবং দাওয়াতি কাজে যেন আমরা অংশগ্রহণ করতে পারি সলিডলি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। اللهم آمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাওয়াতি কাজের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, বলুন আপনি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি জেনে শুনে। আপনি যা বলছেন ইউ নো ইট, আপনি জানেন এটা। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম, মন গড়া বলবেন না এটা হালাল এটা হারাম, এটা ফরজ ওটা ওয়াজিব, মন গড়া বলবেন না। বি অন এভিডেন্স, দলিল অনুসারে। এই কারণে পড়েন ভাই, এই যে মুরব্বীরা আছেন আপনারা যতটুকু পড়েন, পড়ার দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি নিজে পড়বেন অথবা অন্য কেউ পড়ে আপনাকে শোনাবে। আপনি পড়তে পারেন না, আলোচনা শুনুন। দায়ীদের আলোচনাগুলো আপনাকে সলিড মনে হয়, সে আলোচনা শুনুন, এর মাধ্যমে জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন ইটসেলফ একটা ইবাদত। জ্ঞান অর্জন নামাজ রোজার মতো কি ইবাদত, অথবা তার চেয়ে বড় ইবাদত। অতএব জ্ঞান অর্জন করা দরকার। সুন্দর করে মানুষের খিস্তি খেয়ে মানুষের দোষ ত্রুটি ধরে কোনোদিন দাওয়াতি কাজ করা যায় না। অমকে কি বলেছে, তমকে কি বলছে, আপনি কি দূরবীন নিয়ে বসে আছেন? আপনি মাছি হবেন না, যেখানে ময়লা কোথায় আছে এগুলো খুঁজে বেড়াবেন। মৌমাছি হন, কোথায় কি আছে, মধু আছে সেটা খুঁজে বেড়ান। নিজের অন্তরকে পরিশুদ্ধ করে নিন, তাইলে অন্যদেরকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন। নিজে ময়লা আবর্জনা নিয়ে অন্যকে কোনোদিন পরিষ্কার করা যায় না। সাবানের মতো কাজ করুন যেন অন্যের ময়লাগুলো আপনি পরিষ্কার করে দিতে পারেন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও।